टैंकरों से पानी की आपूर्ति करने वाले ठेकेदारों ने आज आसनसोल के इस्माइल इलाके में स्थित पीएचई कार्यालय में जमकर विरोध प्रदर्शन किया है। बताया जा रहा है कि लंबे समय से इनका बकाया बाकी है और यह आंकड़ा करोड़ों रुपए में पहुंच चुका है, लेकिन अभी तक उनको उनका पैसा वापस नहीं मिल रहा है, जिस वजह से अब उनके सामने अस्तित्व का संकट उत्पन्न हो गया है। इस दौरान उन्होंने अपनी समस्याओं की जानकारी भी दी है। साथ ही उन्होंने सरकार से अनुरोध किया है कि सरकार उनकी तकलीफों को समझे और उनका जो भी बकाया है वो उन्हें वापस दे दिया जाए। আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা তো জর্জরিত। এর সঙ্গে আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে, ধরুন পাইপ এক একজনের পাইপ 40টা 50টা করে লেবার আছে, তারা তাদের ফ্যামিলি আছে, তার মানে ইন্টু 4 ধরে রাখুন, তারাও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হবে। আমরা যদি না পাই, আমরা কোথা থেকে লোককে লেবারদের টাকা মেটাবো? এবং আমাদের সঙ্গে যারা ব্যবসায় জড়িত, যার কাছে মালপত্র নিচ্ছি, তারাও ওইভাবে আমাদের সঙ্গে ফেসে আছে। হ্যাঁ, তাদেরকেও আমরা সাপ্লায়ারদের টাকা দিতে পারছি না। এই সাপ্লায়ার টাকা না দিতে পারলে আমরাও অপমানিত হচ্ছি জল বন্ধ এবং অপমানিত হচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের অনেকে সুসাইড করেছে। অনেক এজেন্সি, উত্তরবঙ্গে বলুন, কলকাতায় বলুন, অনেক এজেন্সি এর জন্য সুসাইডও করে ফেলেছে। এবং আমরা এখন অসহায়, আমাদেরও সুসাইড করতে বাধ্য, আমাদের আর কিছু করার নেই। আচ্ছা, এই যে উৎসবের মুহূর্তে, উৎসবের মরশুমে আপনারা তো কন্ট্রাক্টর, কিন্তু আপনাদের যে ওয়ার্কার, তারা আপনাদের কাছে কী দাবি করছে? তাদের কাছে যা দাবি আছে এবং তাদেরকে যতটা আমাদের মানে সম্ভব হয় আমরা দিয়ে ওদেরকে রেখেছি এখনও অবধি। এরপরে কি হবে, তারপরে আর জল বন্ধ হবে না লেবারদের টাকা মাইনে বন্ধ হবে, আমরা বলতে পারছি না। এই মাস থেকেই ওদের সব, এই মাস থেকে খুব মানে। আপনার নাম? আমার নাম পার্থ ব্যানার্জি, উদ্যোক্তার জন্য একটা। সালের যে পার্লামেন্টের যে বাই ইলেকশন হয়েছিল সেই টাকা এখনও আমরা পাইনি। আসতে করে 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের টাকা এখনও বাকি, পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি। 2024 সাল 2025 সালে আমরা এই খরাপ্রবণ এলাকা তো আসানসোল এরিয়া, তার জন্য আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি। তাছাড়া মেনটেন্যান্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে। আমরা মেনটেন্যান্সের যে লেবার রয়েছে, প্রচুর লেবার রয়েছে, তাদের টাকা পয়সা মাস গেলে যে মাইনে পায়, সেই মাইনেটাও আমরা এবার আর দিতে পারবো না। আমাদের খুব অসহায় অবস্থা হয়ে গেছে। আর জেজেএমের টাকা তো পুরোটাই বাকি রয়েছে। আমরা ঘরে ঘরে সব জল পৌঁছে দিয়েছি, কিন্তু তার পরিবর্তে কোনো পেমেন্ট মানে একদম বাকি রয়েছে। হালকা পেয়েছি, কিন্তু পুরো পেমেন্টই এখন বকেয়া হয়ে রয়েছে। তো সেখানে ধরুন কেন্দ্র রাজ্য সমন্বয়ে যদি আমাদের এই বকেয়া পেমেন্টগুলো অবিলম্বে করে দিতে পারে, তাহলে আমাদের খুব সুরা হয়। এমনকি হয়েছে কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কেউ আরও অসুস্থ হয়ে রয়েছে, কারো বাইপাস হয়েছে, তার পয়সাগুলো আমরা মানে জোগাড় করতে পারছি না। ইদানিং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের পিছিয়ে পড়া গ্রামগুলিতে রাস্তা বা সড়ক তৈরি করা হয় পথশ্রীতে, এবং ওই যে আপনার পাড়ায় সমাধান, যে রাস্তা বা যে সমস্যা তার মেটানো হবে, অথচ আপনারা পেমেন্ট পাচ্ছেন না কেন? সেটা তো আমরা বলতে পারবো না আমাদের কি ব্যাপার, ওনাদের কি ব্যাপার। আমরা বারবার মেমোরান্ডাম দিয়েছি। এই যে দেখুন, ডিএমকেও মেমোরান্ডাম দিয়েছি সেদিন, আমাদের এই যে ডিএমের কাছে নিয়ে এসেছি সেদিন। হ্যাঁ, এই যে ডিএম সাহেবকেও দিয়েছি এটা। হ্যাঁ, ডিএম সাহেবকেও দিয়ে এসেছি কপিটা। আমাদের যে সমস্ত মানে বকে আমাদের পেমেন্ট হয়েছে, সেখানে আমরা দিয়ে এসেছি ডিএম সাহেবকেও দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরা হয়নি। আমরা চাচ্ছি যাতে আমাদের অবিলম্বে যে বকেয়াগুলি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি মেটানো যায়, তাহলে আমরা যে আমাদের যে আর্থিক অবস্থা খুব সঙ্গীন হয়ে রয়েছে, তার থেকে আমরা মুক্তি পাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অসিত মল্লিক। আগামী দিনে এমন অবস্থা। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC
इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।